وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ বলেন পিছনে যে সমস্ত নারীরা পিছনের সময়ে যে সমস্ত নারীরা ঘর থেকে বাইর হইতো যেইভাবে তোমরা কিন্তু এইভাবে ঘর থেকে বাইর হইবে না। এই কথাটা পরিষ্কার, এই কথাটা কি পরিষ্কার। এখন যদি আমরা চিন্তা করি বিগত 50 বছর আগের বিষয় যদি আমরা চিন্তা করি, আমাদের মা বোনদের অবস্থানটা কেমন ছিল। বিগত 50 বছরের পূর্বে যখন রাস্তায় কোনো মহিলা যদি হাঁটা চলা করত, তাহলে আমরা দেখতাম শরীরের মধ্যে এই পরিমাণ একটা পোশাক সে পরিধান করত, যেই পোশাকটা মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ সুন্দরভাবে ঢাকা থাকতো। দেখছেন না, সর্বাঙ্গ সুন্দরভাবে ঢাকা থাকতো, কোনো অঙ্গ দেখা যাইতো না। এমনকি আমরা এই বয়সেও দেখেছি এমন মহিলা, যেই মহিলা ঘর থেকে বাহির হওয়ার পরে হাতের মধ্যে একটা ছাতা থাকতো। দেখছেন আপনারা ছাতা থাকতো, মহিলা যারা মুরব্বীরা তারা বলেন ছাতা থাকতো। ছাতাটা এমন ভাবে তার মাথার উপরে ধরে রাস্তা দিয়ে হাঁটা চলা করত, যাতে করে একটা ভিন্ন পুরুষ এই মহিলার চেহারার যেন দেখতে না পারে, যদিও চেহারাটা গোরা আবৃত। এরপরেও তিনি ছাতা ধরে এরপরে রাস্তা দিয়ে হাঁটত। আবার কোনো পুরুষ যদি দেখেই ফেলেছে তিনি, তাহলে আমরা লক্ষ্য করে দেখেছি, আপনারা আরো বেশি দেখছেন, রাস্তার এক কিনারায় উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরুষ না যায় ততক্ষণ পর্যন্ত মহিলা যায়। আরে হন হ্যাঁ তো বলেন না মিয়া, দরকার এগুলা পর্দার বিষয় তো দরকার। আরে হন বলেন এখন চিন্তা করেন 1962 সালের কথা। আমার এই বাংলাদেশ আজকে আইডল মনে করতেছে আমেরিকাকে, মনে করতেছে আমেরিকা এই পরিমাণ উন্নত হয়েছে, জাপান ওই পরিমাণ উন্নত হয়েছে, ইংল্যান্ড ওই পরিমাণ উন্নত হয়েছে। তারা আজকে বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া চলেছে। কিন্তু আল্লাহর কোরআন বলে, তাদের সাথে তুমি যদি যুগ যুগ মিলাইয়া যদি চলো, তাহলে চিন্তা করে দেখো 1962 সালের কথা। তার ওই সনেই আমেরিকার মধ্যে মাত্র 23 লক্ষ যুবতী ডিভোর্স নিয়েছে। কয় লক্ষ যুবতী? কয় লক্ষ? আমেরিকার ইতিহাসের ভিতরে আসছে 1962 এবং 63 সনের কথা। 20 লক্ষর অধিক মহিলা আত্মহত্যা করেছে। কি হত্যা করছে? চিন্তা করে দেখেন, 62 এবং 63 সনে যদি 20 লক্ষ মহিলা যদি আত্মহত্যা করে, আমরা এখন 26 সনে যদি তাদেরকে ফলো করি, আমাদের কপালে সৌভাগ্য না দুর্ভাগ্য? কোন সৌভাগ্য না দুর্ভাগ্য? এই জন্য আল্লাহ বলেন না, তারা তো মুসলমান না, তারা তো ইমানদার না, তাদের জবানে তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই, না আছে? আছে। তবে একটা মজার কথা আছে, এরকম মজার কথাটা কি, আমেরিকা এই যেটা বললাম 62 এবং 63, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমেরিকায় দিন যায় আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। সুবহান। প্রশ্ন আসলে কেন হুজুর বাড়ে? এটা এই জন্যে বাড়তেছে, যখন তারা শুনলো ইসলামের বাণী, যখন তারা শুনলো ইসলামের গুণাগুণ, যখন তাদের কাছে বলা হলো ইসলাম একটা নারীকে এই পরিমাণ মর্যাদা দিয়েছে, সেফটি দিয়েছে, এটা যখন তারা শুনতে আরম্ভ করলো, দেখলো, বুঝলো, জানলো, এরপর থেকে নিয়ে আমেরিকার দিকে দিকে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্যে মানুষ যদি চিন্তা করে, মানুষ যদি কি করে চিন্তা করে যে একটা মানুষ দুনিয়াতে চলাচলার জন্যে, দুনিয়াতে উঠা বসার জন্য সবচেয়ে উপযুক্ত কি, আল্লাহ বলেন আমার দেওয়া ফর্মুলাই হলো সর্বশ্রেষ্ঠ উপযুক্ত। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাহলে তুমি দুনিয়াতে কিভাবে চলবে? প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারী পর্দা বিধান মেনে এরপরে চলবে। সুবহানাল্লাহ। কের বিধান মেনে? বলেন, কের বিধান মেনে? পর্দার বিধান মেনে এরপরে চলবে। এখন বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি একটু চিন্তা করি, বর্তমান অবস্থাটা কি? আপনি যদি একটু দোকানে যান, কোথায়? দোকানে যদি যান, দোকানে গিয়া যদি 1 টাকা বা 2 টাকা দিয়া চকলেট কিনেন, না চকলেট কিনেন না? আছে না চকলেট, আছে না? আপনি যদি দোকানে যান 1 টাকা অথবা 2 টাকা দিয়া যদি চকলেট কিনেন, দেখবেন চকলেটের উপরে একটা আবরণ আছে, না আছে না? চকলেটের উপরে একটা আবরণ আছে, একটা পর্দা আছে। আপনি যদি কলার দোকানে যান, কলার দোকানে গিয়া দেখবেন কলার মধ্যে কিন্তু একটা উপরে পর্দা আছে না নাই? বলেন, পর্দা আছে না নাই? ও মা, ও বোন, আমি তোমাকে লক্ষ্য করে তারপরে বলতেছি। আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার নারীরা, তোমরা দুনিয়াতে চলাচল করার সময় চোখকে হেফাজত করো এবং সৌন্দর্যটাকে তোমরা হেফাজত করে চলো। দুনিয়াতে একটা চকলেট কেনার জন্য যদি চকলেটের উপরে যদি পর্দা থাকে, বেপর্দা কোনো চকলেট যদি তুমি না নেও, তাহলে কিভাবে তুমি বেপর্দা হলে তোমাকে আরেকজন নিবে? ও যুবক, তুমি যদি একটা চকলেট যদি বেপর্দা চকলেট, যেই চকলেটের উপরে কি নাই? আবরণ নাই, প্যাকেট নাই, কি নাই? যেই চকলেটের উপরে কোনো প্যাকেট নাই, যেই কলার উপরে কোনো প্যাকেট নাই, মানে সুলা নাই। কলার সুলা কই না বাকল কই? একটা কইলি তুই। হ্যাঁ, যেই কলার উপরে কোনো বাকল নাই, যেই কলার উপরে কোনো বালা নাই বা সুহল নাই, এমন কলা তুমি যদি না খরিদ করো, এমন কলা তুমি যদি না কিনো, তাহলে তুমি যুবক হইয়া কিভাবে বেপরদা নারীকে তুমি বাছাই করো? আল্লাহ বলেছেন, প্রত্যেকটা মহিলাকে আলাদাভাবে মহিলাদেরকে আমি পোশাক দিয়েছি দুনিয়াতে চলাচল করার জন্য। তুমি মহিলা যদি এইভাবে চলাচল করো, আল্লাহ বলেন এই দুনিয়াতেও তুমি সম্মানী, আখিরাতেও তুমি সম্মানী। তাহলে চকলেটের যখন পর্দা আছে, মহিলাদের পর্দা নেই। কোন না কেন? মহিলাদের চকলেটের যদি পর্দা থাকে তাহলে মহিলাদের, কলার যদি পর্দা থাকে তাহলে মহিলাদের, পুরুষের নেই। পুরুষেরও কি আছে? পর্দা আছে। বলেন, পুরুষেরও কি আছে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, যদি কোনো পুরুষ অথবা কোনো নারী যদি বেপর্দা হয়ে যায় তাহলে ক্ষতি কি? কোনো পুরুষ অথবা কোনো নারী যদি বেপর্দা হয়ে যায় তাহলে ক্ষতি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের ভিতরে বলেছেন, কুরআনুল কারীমের ভিতরে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, যেই সমাজে কোনো নারী যদি বেপর্দা হয়ে যায়, এই নারী যদি কোনো ইমামের কাছে থাকে, ইমাম ধ্বংস হয়ে যায়। এই বেপর্দা নারীর কাছে যদি কোনো নবীও থাকে তাহলে নবীও বিপদের মধ্যে পড়ে যায়। এই বেপর্দা নারীর কাছে যেই থাকে সেই বিপদের মধ্যে পড়ে যায়। আমাদের সকলের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি একটু চিন্তা করি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কোথায়? যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, লম্বা ওয়াকিয়া, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, আগুনের জন্য পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করার জন্য বিশাল একটা গর্ত করা হলো 100 ফুট। কয়শো ফুট? 100 ফুট একটা গর্ত করা হলো। গর্ত করার পরে সেই গর্তের মধ্যে বিভিন্ন জনে বিভিন্নভাবে লাকড়ি জমায়েত করলো, মানসিক লাকড়িও জমায়েত করলো। লাকড়িগুলা জমা করার পরে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালবেন, আগুনের মধ্যে নিক্ষেপ করবেন,
কিভাবে নিক্ষেপ করবে? অনেকে অনেকভাবে পরামর্শ দিলেন, এইভাবে নিক্ষেপ করো, ওইভাবে নিক্ষেপ করো, ওইভাবে নিক্ষেপ করো। সকলের চিন্তা মাথায় নিয়ে এই সিদ্ধান্তে তারা উপনীত হইল, সিদ্ধান্ত মেনে নিল। একটা সড়ক, একটা সিস্টেম করা হলো, এইভাবে তাকে নিক্ষেপ করা হবে, ফেলা হবে। কারণ আগুনটা এত বড় ছিল যে আগুন যেই জায়গার মধ্যে ধরানো হয়েছে এই জায়গার চতুর্দিক দিয়া 6 মাইল পর্যন্ত এই আগুনের কাছে যাওয়া যায় না। কয় মাইল পর্যন্ত? 6 মাইল পর্যন্ত আগুনের কাছে যাওয়া যায় না। এই আগুনের উপরে অর্ধ মাইল উপর পর্যন্ত কোনো পাখি যদি চলাচল করে, অর্ধ মাইল উপরে যদি কোনো পাখি যদি উড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই পাখিটা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়। এত বড় আগুন জ্বালানোর পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনে নিক্ষেপ করা হবে। অনেক চেষ্টা করতেছে, নিক্ষেপ হয় না, তাকে ফালানো যায় না। কেন ফালানো যায় না? কারণ যেই যন্ত্র দিয়ে ফালাবে সেই যন্ত্রের মধ্যে হাজার হাজার ফেরেশতা ধরে রেখেছেন। হাজার হাজার ফেরেশতা কি করছে? কারণটা কি? ওনার সাথে সম্পর্ক কি? আল্লাহর নবীর, আল্লাহর দুস্ত খলিলুল্লাহ সম্পর্ক কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, ইব্রাহিম, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, একবার শুধু আমাকে বলেন, একবার। কি বলবো? আমাকে আগুন থেকে রক্ষা করো, এই কথাটা শুধু একবার আপনি বলেন। আমার ডান দিক দিয়ে যে পাকা আছে একটা বাড়ি দিব, আগুন বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দিব। তো মজার একটা উত্তর দিছেন। উত্তরটা কি? আমি এমন রবের ইবাদত করি যেই রব কানা না, চোখে দেখে না। সুবহানাল্লাহ। মে বুঝছেন কথা? মেয়া বুঝেন নাই তো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ জিবরাইল, আমি যেই রবের ইবাদত করি ওই রব তো চোখে দেখে না, এমন রবের ইবাদত আমি করি না। আমার রব তো এমন রব যেই রব মাটির তলদেশে কি রয়েছে, কি হচ্ছে না হচ্ছে সব তিনি দেখতে পারেন। আমি যে এখন আগুনে নিক্ষিপ্ত হব, আমাকে যে এখন আগুনে ফালানো হবে, এটা তো আমার রব অবশ্যই দেখতেছেন। আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? যেই রবের ইবাদত করি ওই রব আমাকে বাঁচাইবেন। বাঁচাইব কে? গ্রামের ভাষায় একটা কথা আছে, রাখে আল্লাহ। মাশাআল্লাহ, তো জানেন, রাখে আল্লাহ। বলেন, রাখে আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব শুনে জিবরাইল স্টপ ইন মাউথ, কোনো কথা নাই, জবান বন্ধ। বিভিন্ন জন্তু জানোয়ার এসে বলল যে আমার কাছে সাহায্য চান, আমি সাহায্য করতে প্রস্তুত, আই এম রেডি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে সাহায্য চাই নাই। এমন সময়ে একজন বুড়া মানুষ, বুড়া 14 বেশ ধরে, হাতে একটা লাঠি নিয়ে টুক টুক করে সামনে আসে। এসে তারপরে নমরুদকে বলে, কার কাছে বলে? নমরুদ কাছে বলে, নমরুদ শোনো, হাজার চেষ্টা করে তারপরে বিফলে যাবে, তাকে আগুনে ফেলতে পারবে না, তাকে আগুনে ফালতে পারবে না। কেন? উনি হলেন আল্লাহর পয়গম্বর, উনি হলেন আল্লাহর দুস্ত, আল্লাহর রহমত অবশ্যই তার কাছে রয়েছে। তাহলে আমরা কিভাবে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব? ওয়াকিআর ভিতরে আসছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য 40 জন। কয়জন? বলেন কয়জন? পয়গম্বর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য 40 জন যুবতী নারী আনা হলো এবং 40 জন পুরুষ আনা হলো। উভয়ের পোশাক খুলে দেওয়া হলো, উভয়কে একত্র করে যখন বেগানা মিলামিশা করে দেওয়া হলো, যখন উভয়ে একত্রে নাচ গান ঢোল বাজনা ইত্যাদি ইত্যাদি হারাম কাজে লিপ্ত হয়ে গেল, তখন সমস্ত ফেরেশতা বিদায়। সমস্ত ফেরেশতা কি? এই পর্যন্ত হলো আমার বিষয়, এটা হলো আমার জানার বিষয়। এখন চিন্তা করেন, যেই নারী অথবা পুরুষ বেগানা হয়ে যায়,
নির্দিষ্ট পোশাক তাকে দিয়েছে, কিন্তু পোশাক সে পরিত্যাগ করে দিয়েছে। একজন পুরুষ আরেকজন মহিলার সামনে যাওয়ার ব্যাপারে বিধান রয়েছে। এই বিধান কোনো ব্যক্তি যদি লঙ্ঘন করে, যদি সে মান্য না করে, এই বিধান যদি সে মেনে না চলে, এই বিধান না মানার কারণে প্রত্যেক জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়। সংক্ষেপ করে বলছি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। 40 দিন মতান্তরে কম বেশি আগুনের মধ্যে তিনি থাকলেন। সাথে সাথে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার দোস্তের জন্যে নাতিশীতৃষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। বেশি ঠান্ডা হইও না, সর্দি লাগবে। বেশি গরম হইও না, বিদ্যুতের ফ্যান লাগবে। ফ্যানের তো আর ব্যবস্থা নাই। অতএব এমন হয়ে যাও, ইতিহাসের ভিতরে আসছে তিনি যেই জায়গায় পড়লেন, আগুনের যেই জায়গার মধ্যে তাকে ফালানো হলো, এই জায়গার মধ্যে অটোমেটিক একটা ফুলের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনাকে রব্বুল আলামিন 100-র উপরে বয়স দেওয়া হলো, দীর্ঘ সময় আপনি দুনিয়াতে বসবাস করছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর মুহূর্ত সময়টা, ভালো সময়টা আপনি কখন কাটাইলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়াবাসী শোনো, আমাকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করলো, যতদিন আমি আগুনের ভিতরে ছিলাম ততদিন আমার জীবন সুন্দর ছিল। মিয়া মজার একটা কথা, আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হয়, আগুন যখন ফুলের বাগান হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলেন তো নামটা কি? এই তো মাশাআল্লাহ, নাম কি? আজর। একটা কথা কয়, ইব্রাহিম তোর রবের শক্তি তো অনেক বেশি। সুবহানাল্লাহ। কি কয়? ইব্রাহিম তোর রবের শক্তি অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেছিল, ইব্রাহিম তোর রবের দয়া অনেক বেশি। এই কথাটা আসছে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ওই কথাটা আসছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনো, যেই জায়গার মধ্যে বেগানা পুরুষ থাকবে, যেই জায়গার মধ্যে বেগানা নারী থাকবে, নারী এবং পুরুষ যখন একাকার হয়ে যায়, বেগানা নারী এবং বেগানা পুরুষ উভয় নারী এবং পুরুষ যখন একত্রিত হয়ে যায়, এই জায়গার মধ্যে রহমতের কোনো ফেরেশতা থাকে না, সরে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, অবশ্যই নারী এবং পুরুষ যখন একত্রিত হয়ে যাবে, একজন পুরুষ তার চোখকে হেফাজত করে নিবে, একজন নারী তার চোখকে হেফাজত করে নিবে। একজন আরেকজনের দিকে তাকানো কি নিষেধ, একজন আরেকজনের দিকে তাকানো নিষেধ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো একটু ঘরের ভিতরে যাওয়া দরকার, চাচাতো বোনের ঘরে, কালাতো বোনের ঘরে, মামাতো বোনের ঘরে, অথবা বেগানা একটা ঘরের ভিতরে যাওয়া দরকার, তখন হুজুর আমি কি করব? আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে তারপরে বলেছেন, কাকে বলেন? কাকে? ঈমানদারদেরকে। কারণ বেঈমান যারা, যারা কাফের, এরা কি পর্দা করে? আমেরিকা পর্দা করে? বলেন পর্দা করে? পর্দা করে? এদের পর্দা নাই, ঈমানই নাই মেয়েকের পর্দা আবার কি? এদের কোনো পর্দা নাই। এরা গরুই কি আর ছাগলই কি আর মানুষই কি। আমার একটা উস্তাদ একটা কথা বলতো, এরকম কথাটা শোনার পরে আপনারা রাগ করবেন না, মাইন্ড করবেন না। আমার উস্তাদ বলতেন যে মানুষ বানান করলে লাগে 3 অক্ষর। কয় অক্ষর? মা নু স। কয় অক্ষর হয়েছে? আবার বলদ বানান করলেও 3 অক্ষর লাগে, ব ল দ। মানুষের মধ্যে যদি আর বলদের মধ্যে যদি পার্থক্য না থাকে, কার মধ্যে?
মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে তুমি মানুষ আর সে পশু, ব্যবধানটা কি? এই জন্য বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে তারপরে বলতেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চাচাতো ভাই, তুমি যদি চাচাতো বোনের ঘরে যদি প্রবেশ করতে চাও, খালাতো ভাই তুমি যদি খালাতো বোনের ঘরে যদি প্রবেশ করতে চাও, মামাতো ভাই তুমি যদি মামাতো বোনের ঘরে যদি প্রবেশ করতে চাও, ফুফাতো ভাই তুমি যদি ফুফাতো বোনের ঘরে যদি প্রবেশ করতে চাও, তুমি একটা বেগানা আর একটা বেগানা মহিলার ঘরে যদি প্রবেশ করতে চাও, তাহলে রব্বুল আলামিন বলেন, একবার বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিয়া তারপরে অপেক্ষা করো, আছনি গো কেউ ঘরের ভিতরে, আমার তো প্রয়োজন, এই জন্য আসতেছি। আবার সালাম দেও, সালামের কোনো জবাব আসলো না, আবার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কেউ আসেননি, আমার তো প্রয়োজন, কুদাল নিতাম, কুদালিত তো কয় দা নিতাম আসছি, দাও দাও। কাশির প্রয়োজন, কাশি নিতাম আসছি, আমি চাচাতো ভাই, তুমি তো চাচাতো বোন, তোমার সামনে আমি আসতে পারবো না। কিন্তু রবের বিধান, রব্বুল আলামিন আয়াতের ভিতরে সূরা নূরের আয়াতের ভিতরে বলছেন, একবার সালাম দিবে জবাব আসলো না, আবার সালাম দিবে জবাব আসলো না, তিনবার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে তাহলে ব্রেক। তাহলে কি না কইছে তো করবি তো আমি তো গড় ঢোহালে কইছে। আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যতক্ষণ পর্যন্ত ঘর থেকে অনুমতি না দিবে, কই থেকে বলেন, কোথা থেকে? যতক্ষণ পর্যন্ত ঘর থেকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ করা নিষেধ। এখন মনে মনে প্রশ্ন করতে পারে চাচাতো বোনেরা, মামাতো বোনেরা, ফুফাতো বোনেরা অথবা চাচাতো ভাইয়েরা, যে হুজুর তাহলে অনুমতি নিয়ে দেওয়া যাবে, বিষয়টা এমন, বিষয়টা এমন, তাহলে কি হুজুর অনুমতি নিয়ে তারপরে কি করা যাওয়া যাবে? রব্বুল আলামিন বলে না, অনুমতিটা তোমার এই জন্য নিতে হবে, ঘরের ভিতরে যে মহিলা আছে তার সামনে তুমি যেতে পারবে না। তুমি যখন সালাম দিবে, সালাম দেওয়ার পরে তোমার যা প্রয়োজন নেওয়ার জন্য তার যদি পর্দা করতে হয়, ঘরের ভিতরেই সে পর্দা করবে, আলাদা বারান্দা অথবা ঘরে চলে যাবে। হুজুর করে টাস করে তুমি যদি নক না করে, হুজুর আমি চাচাতো বোনকে কিভাবে সালাম দিব, আমার তো শরম শরম লাগে, তাহলে তুমি তোমার বাঙালি ভাষায় বলো, কিরে ঘরের ভিতরে কেউ আসনি, আমি তো ঘরে প্রবেশ করবো, দা দরকার, ঘরের ভিতরে আসস, আমার তো এই জিনিস দরকার, তুমি তোমার ভাষায় বলো। প্রথমবার বললা উত্তর আসে নাই, দ্বিতীয়বার বললা উত্তর আসে নাই, তৃতীয়বার বললা উত্তর আসে নাই। আল্লাহ বলেন, ঘরে ঢুকার অনুমতি আমি রবের পক্ষ থেকে নাই। কার পক্ষ থেকে নাই? বলেন কার পক্ষ থেকে নাই? এই দুনিয়া বানাইছে কে? জুড়ে বলেন মেয়ে, দুনিয়া বানাইছে কে? আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নাই। এবার বয়ানের শুরুতে যেই কথাটা বলেছিলাম, তোমাকে বানাইছে আমার রব, নারীকেও বানাইছে আমার রব। একজন নারী দুনিয়াতে চলাচল করার সময় কিভাবে চলবে, এটা তুমি চাচাতো ভাই থেকে আমার রব বেশি ভালো জানে। তুমি চাচাতো ভাই থেকে, তুমি খালাতো ভাই থেকে, তুমি মামাতো ভাই থেকে, তুমি ইত্যাদি ইত্যাদি বেগানা থেকে আমার রব এই ব্যাপারে ভালো জানে। কেন ভালো জানেন? তুমি চাচাতো বোন, তুমি চাচাতো ভাই, তুমি মামাতো বোন, তুমি মামাতো ভাই, তুমি দেবর, তুমি দুলা ভাই, তুমি বেয়াই অথবা তুমি বেন, একজন আরেকজনের সাথে যদি চোখে চোখ মিলে যায়, চোখে যদি চোখ পড়ে যায়, একজন হলো আগুন আরেকজন হলো মোম। আগুন যদি মোমের কাছে যায় অটোমেটিক সে গলে যায়, অটোমেটিক কি হয়ে যায়?
আমরা এমনিতে গলে না, আমরা এমনিতে গলে না, না আমরা এমনিতে গলে না, আপনি এমনিতে গলে শুনছেন এই পর্যন্ত যে দেবর বাবিকে নিয়ে ফুটুস করছে, এরকম আছে? বোন জামাই দুলাভাই শালিকে নিয়ে তারপরে উদাও আছে এরকম? চাচাতো ভাই চাচাতো বোনকে নিয়ে এরপরে পলায়ন করছে, আছে এরকম নাকি? আরে ভাই রব্বুল আলামিন বলেন না এরকম যেন না হয়, এই জন্য পুরুষকে আলাদা বিধান দিয়েছে, তুমি চোখ হেফাজত করো, তোমার লজ্জাস্থান হেফাজত করো। নারী গো তুমি তোমার চোখ হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো। এখন প্রশ্ন আসতে পারে হুজুর একটা পুরুষের লজ্জাস্থান কোথায়? কতটুকু একটা পুরুষের লজ্জাস্থান? দাওয়াত তাবলীগের ভিতরে আসছে, কথাটা খুব সুন্দরভাবে সংক্ষেপ করে বোঝায়। দাওয়াত তাবলীগের ভিতরে আসছে একটা পুরুষের দায়মি ফরজ কয়টা? একটা পুরুষের দায়মি ফরজ কয়টা? কয়টা? আমরা মৌলবীরাই যদি মতনৈক্য করি দেখো এই যে এই মৌলবী দেখো, এই মৌলবী দেখো, আমরাই তো মতনৈক্য আরম্ভ করছি। একটা পুরুষের দায়মি ফরজ কয়টা? একটা পুরুষের দায়মি ফরজ হলো তিনটা। নাম্বার 1 সব সময় ইমানের হালতে থাকা। নাম্বার 2 তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা। নাম্বার 3 অধীনস্থ মহিলাকে, বলেন অধীনস্থ মহিলাকে, অধীনস্থ মহিলা বলতে কি বোঝায়? অধীনস্থ মহিলা বলতে 4 শ্রেণীর নারীকে বোঝায়। নাম্বার 1 তার মা, নাম্বার 2 তার স্ত্রী, নাম্বার 3 তার মেয়ে, নাম্বার 4 তার বোন। এই 4 শ্রেণী হলো তার অধীনস্থ। কয় শ্রেণী? এই 4 শ্রেণী হলো তার অধীনস্থ। আবার একটা মহিলা তার দায়মি ফরজ হলো 5টা। দায়মি ফরজ কয়টা? এর 1 নম্বর হলো সর্বদাই ঈমানের হালতে থাকবে, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সর্ব অঙ্গ ডেকে রাখবে। কি বললাম? মাথা চুল থেকে নিয়ে, বলেন মাথা চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ সে ডেকে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ডেকে রাখে, কোন মহিলা যদি মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ডেকে রাখে, তাহলে ওই মহিলা কেবলমাত্র পূর্ণাঙ্গ পর্দা করলো। এখন হাত খোলা, পাও খোলা, মাথার চুল খোলা, ইত্যাদি ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ খোলা, এই খোলা অবস্থা রেখে, খোলা অবস্থা থেকে তাহলে কি পর্দা হয় না হয় না? বলেন পর্দা হয় কি হয় না? কেউ এরকম বলতে পারে হুজুর একদম চেহারা সোহারা সব কিছু ঘুরে আর পরে পর্দা করে ঠিক কেমন না দেখা যায় না? কয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, শোনো চাচাতো ভাইয়েরা, শোনো বেগানা পুরুষেরা, শোনো বেগানা নারীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাহুল্লাহুন নাজির ওয়াল মানজুরা ইলাইহি। যে ব্যক্তি একটা বেগানা নারীর দিকে লক্ষ্য করলো, যেই পুরুষ অথবা যেই নারী তার অঙ্গকে দেখাইল, যিনি দেখাইল সেও তার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, যে দেখাইল তার উপর আল্লাহর লানত। সংক্ষেপে যেটা বলে বাংলা কথা, দেখছে দেখলেও দোষ, দেখাইলো, বলেন দেখলেও দোষ, দেখাইলেও। তো যেটা বলতেছি আপনাদেরকে, পর্দা একটা বিশাল ব্যাপার। পর্দা একটা কি বিশাল ব্যাপার। পর্দা সহকারে দুনিয়াতে যদি চলেন, কে সহকারে? বলেন যুবকরা বলেন কি সহকারে? এখন তো মিয়া বেফর্দা শুধু খালি আমরা তো মনে করি যে মনে হয় ঘর থেকে বাইরে নিয়ে বেফর্দা। এই যে শাসত্ব ভাই, যে শাসত্ব ঘরের শাসত্ব বোনের ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যদি শাসত্ব বোন যদি পর্দা না করে তাহলে ঘরের ভিতরেই তো বেফর্দা না? ঘরের ভিতরে বেফর্দা নাই? বাবি দেবরের সামনে যদি ঘরের ভিতরেই বেফর্দা থাকে তাহলে ঘরের ভিতরেই তাহলে বেফর্দা। দুলাভাইয়ের সামনে শালি যদি চলে যায় তাহলে ঘরের ভিতরেই তো বেফর্দা। আমরা তো মনে করি ঘর থেকে বাইরে হইলেই তাহলে মনে বেফর্দা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, একটা নারী তার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সব সময় ডেকে রাখবে, শুধু খুলতে পারবে তার
হাতের এই পাঞ্জা পর্যন্ত, তার এই পাতাটা খুলতে পারবে, তার চেহারাটা খুলে রাখতে পারবে কাদের সামনে? ওই সমস্ত ব্যক্তিদের সামনে যাদের সাথে তার ব্লাড কালেকশন রয়েছে। কি কালেকশন? তার রক্তের সম্পর্ক যাদের সাথে রয়েছে। এমন পুরুষের সামনে নারী যেতে পারবে, এমন পুরুষ নারীর সামনে যেতে পারবে। অন্যতায় যাওয়া হারাম। অন্যতে যাওয়া কি বলেন? অন্যতে যাওয়া কি? এই জন্য আপনারা এই কথাগুলো বুঝে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি আমার যদি পর্দা যদি সহকারে থাকতে চান, পর্দা যদি মেনটেন করে চলতে চান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। আরেকটা কথা আপনাদেরকে বলেই শেষ করে দিচ্ছি। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমার কাছে। কয়টা জিনিসের? বলেন কয়টা জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যুবকরা, দুনিয়ার যুবতীরা, দুনিয়ার নারী এবং পুরুষ, তোমরা শোনো ভালো করে। তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমি বিশ্ব নবীকে দিতে পারো, এর একটা হলো এই জবানের গ্যারান্টি তুমি যদি দিতে পারো, এই জবান দিয়ে সুদ খাইবা না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়ে হাসা মিশা কোনো কথা বলবে না, এই জবান দিয়ে সুগুলকুর করবে না। অর্থাৎ এই জবানের হেফাজত বান্দা তুমি যদি করতে পারো, আর পুরুষ তুমি যদি এই লজ্জাস্থানের হেফাজত করতে পারো, পুরুষ তুমি যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, নারী তুমি যদি তোমার আব্রু যদি হেফাজত করতে পারো, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। কেয়ার গ্যারান্টি? তাহলে কেয়ার গ্যারান্টি জান্নাতের কয় জিনিসের বিনিময়ে? দুই জিনিস। এক নম্বর জবানে হেফাজত করবা, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত করবা। তুমি যদি এই দুই জিনিস হেফাজত করতে পারো, গ্যারান্টি আমি বিশ্ব নবীকে দিতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে তুমি জান্নাতে আমি তোমাকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য দুইটা জিনিসের গ্যারান্টি দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ।